তো বলছে কথা বলেন ঠিক কিনা, ছোট্ট বাচ্চা মেয়ে। তা আমি আমার বোনকে দেখেছি, আমাকে বলছে ভাইয়া আমার স্কুলে না অমুক ছাত্র বাচ্চা, ও না আমার নাম্বার কম না বেশি পেয়েছে, নাম্বারটা আমারও চাই, মানে ও পেয়েছে আমারও চাই। কম্পিটিশন, বাচ্চাও কম্পিটিশন করে, যুবকও কম্পিটিশন করে। আবার দেখবে মুরব্বীরা, ছেলেদের সরকারি চাকরিজীবী হয়, এই তোরা জীবনে কি করলি রে, আমার ছেলেকে দেখ সরকারি চাকরি হয়ে গেছে, অমুক জায়গায় এই করে সেই করে। মুরব্বী আব্বা যান, সফলতা একটু ঘরেই রাখেন, যত বেশি বলবেন মানুষের নজর তত বেশি লাগবে যুবক ভাইরা, ঠিক কিনা বলে? চাহিদা করে চাওয়া, কম্পিটিশন করে চাওয়া 3 নাম্বার। 4 নাম্বার বলে শেষ করছি, আমরা কি সবাই হিন্দু না মুসলমান? এত আসতে বললেন গৌরবের কথাটা। হিন্দু না মুসলমান? খ্রিস্টান না মুসলমান? বৌদ্ধ না মুসলমান? আরে মিয়া, মুসলমান বলেই তো আমরা চুপ থাকি, নয় ভারতের হকার সাংবাদিকদেরকে সাইজ করতে আমাদের 5 মিনিট সময় লাগবে না যুবক ভাই। বাংলাদেশ আর থাকবে না, শালার হিজরা কোথাকার। একে দেখলে আমার মনে হয় যে এটা গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মায়ের দিনাজপুরের ভাড়া। মানে বাংলাদেশ মানে বাপের কেনা মাটি এইটা। আর এরা ভাবে যে এরা তো মুসলমান ঘরের ছেলে, নম্র ভদ্র ছেলে, কিছু বোঝে না। বেটা, পানি যতই ঠান্ডা হোক, যতই স্থির হোক, পানির তর্জন গর্জন একবার শুরু হয়ে গেলে পানির স্রোতে বিশাল বড় পাহাড়টা 2 টুকরা হয়ে যায় দিনাজপুরের ভাড়া। অতএব ভারতের কেউ যদি ভাবে যে বাংলাদেশকে আমরা রাখবো না, বাংলাদেশকে যে মিটাতে আসবে তার অস্তিত্ব মিটে যাবে যুবক ভাইরা। এটা আমার কথা না, হিন্দুস্তানের সঙ্গে এটা যুদ্ধ হবে মুসলমানদের। এটা 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 আমার কথা না ভাই, এটা আল্লাহর হাবিবের কথা। আল্লাহর হাবিব বলেছেন 2 ধরনের লোক আল্লাহর জান্নাতে যাবে। বলেন সবাই কয় ধরনের লোক? সাউন্ড কি বলেন সবাই, কয় ধরন? 1, ঈসা আলাইহিস সালামের সঙ্গে যারা সাথী হয়ে যুদ্ধ করবে তারা হবে জান্নাতি। আর এক হচ্ছে তারা হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের নাম হচ্ছে গজওয়ায়ে হিন্দ। এই যুদ্ধে যে মুসলমান বীর পুরুষের সন্তানগুলো মুসলমানদের কাতারে শামিল হয়ে হিন্দুস্তানকে পরাজয় করে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হবে, তারাও হবে জান্নাতি মানুষ, ঠিক কি না বলে? আর এই মাটিটা কিন্তু শুধু দিনাজপুরের মাটি নয়, এটা কিন্তু রংপুরের মাটিও বটে। রংপুরের শহীদ আবু সাইদের নাম শুনছেন না? আপনি চিন্তা করেন যে রংপুর কিন্তু এখন আর বাংলাদেশে সীমাবদ্ধ নাই, পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে। রংপুরের নাম আমেরিকার হোয়াইট হাউসে উচ্চারিত হয়েছে যুবক ভাই, ঠিক কিনা বলো? আগামীতে যদি আমাদের যিনি ছিলেন, আমাদের মাননীয় কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তো আপনারা দেখেন, আপনারা খুব খেয়াল করবেন, দেখবেন যে স্বামী আর বউ একসঙ্গে হলে শক্তি কেমন যেন সবারই একটু বেড়ে যায়, তাই না? মানে উনি স্বামীর কোলে যাওয়ার পর থেকে শক্তি কেন যেন বেড়ে গেছে, কেমনে যেন বলছে চট করে ঢুকে যাবো। ওরে বাবা, এটা কি মামুর বাড়ির আবদার নাকি রে বাবুরা? আমার প্রিয় ভাইরা, উনি ভাবছেন যে আপনি দেখেন আমাদের দেশে যখন মেট্রো রেল ভাঙলো, ঢাকার মেট্রো রেল, আমাদের যিনি ছিলেন অনেক ভালো মানুষই ছিলেন, আমার খুব কষ্ট হয়। উনি বললেন সাংবাদিক সম্মেলনে যে এটা ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগেছে। 300 কোটি, यार ये कौन है, कहां से आई है? আমি দেখলাম পরে তার পতন ঘটলো। কোথায় 300 কোটি? यार ये तो बहुत दूर की बात है, 20 কোটির কমেই সমাধান হয়ে গেল। এটাই প্রমাণ, এই ঘোল খাওয়ায় খাওয়ায় এই দেশের মাটির থেকে 1 কোটি নয়, 100 কোটি নয়, হাজার হাজার কোটি টাকা দেশের মাটির থেকে বিদেশে পাচার হয়ে গিয়েছে যুবক ভাই। তো উনি ওখানে গিয়ে কি বলছেন যে আমরা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিব, দিয়ে পুরো বিশ্বে আমরা কি হাইলাইট করব, দেখুন আপনারা সবাই বাংলাদেশে মুসলমানদের কাছে হিন্দু নিরাপদ নয়, একমাত্র আওয়ামী লীগ পারে সবাইকে বাঁচাইতে, ঘরের আন্ডা পারে বাঁচাইতে পারে। 1 সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমাদের দেশে দিনাজপুরে অনেক হিন্দু থাকে, ঠাকুরগাঁয়ে অনেক, আমার মাহফিলে আমি দেখেছি সিঁদুর দেওয়া অপশন আছে, দাঁড়ায় থাকে সিঁদুর দেওয়া, আমি নিজে দেখেছি, আজকেও দেখেছি সিঁদুর দেওয়া মাহফিলে আসছে শুনতে, আমি দেখতে পাচ্ছি আমার সচক্ষে। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশে হিন্দুরা শুধু বসবাস করে না, জামাই আদরে বসবাস করে তারা।
অতএব ভারত যদি ভাবে দাঙ্গা লাগাই দিয়ে দখল করবে কোন মসনদকে এই দেশের, একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীতে আমার এই মাতৃভূমির মসনদ যদি কোন বাতিল স্বৈরাচার দখল করতে চায়, এই দিনাজপুরের জমিন থেকে একটা শহীদ আবু সাঈদ নয়, হাজার হাজার আবু সাঈদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় তাজা রক্ত দেওয়ার জন্য শহীদ হয়ে নামবে। হাতুর সবাই বলো ঠিক কিনা? মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সকলেই দিল করে পড়া আমিন। এই কথাটা আসলো কই থেকে? ওই যে বলছিলাম যে আমরা সবাই হিন্দু না মুসলমান, এই আয়াতের ব্যাখ্যা আমি পেয়েছি। মানুষ চাই হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক বা যেই হোক না কেন, একটা বিষয় এভরিওয়ান ইজ সেম, একটা বিষয় সবাই সমান। হিন্দুও বলে আরো চাই, আরো দাও, আরো চাই, আরো দাও। বৌদ্ধ বলে আরো টাকা চাই, আরো দাও, আরো দাও, আরো দাও। খ্রিস্টানও বলে সেম কথা, আরো দাও, আরো দাও, যত পায় তত চায়। মুসলমানও সেম কথা, যত চায় আরো দাও, আরো দাও। এবার আল্লাহ তাআলা বলছেন, ভালো করে শুনবেন, আল্লাহ তাআলা বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, এই চাহিদার অবসান এই দুনিয়ার জমিনে কখনো ভরা সম্ভব নয়। এই চাহিদা শেষ হবে কোন দিন? হাত্তা যুরতুমুল মাকাবির, যেই দিন প্রত্যেকটা মুরব্বী, প্রত্যেকটা যুবক 3.5 হাত মাটির নিচে কবরস্থ হয়ে যাবে, সেই দিন তাকে দুনিয়ার বাস্তবতা বুঝাই দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? Until you end up in your grave, কবরে না যাওয়া পর্যন্ত এই চাহিদার খেলা শেষ হবে না। এবার একটা প্রশ্ন করব সবাইকে, উত্তর মেবি 90% বেশি লোকেরা ভুল উত্তর দিবেন, তাই একটু বুঝে উত্তর দেন। কুয়াশা একটু বেশি তো, তাই প্রায় সময় চশমাটা একটু ঘোলা হয়ে যাচ্ছে। আই এম সো সরি ফর দ্যাট। প্রশ্ন করছি, একটু ভেবে উত্তর দেন, সময় নেই, ভাবেন। বলছি, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? চারটা প্রশ্ন হবে, এটাই রাইট আনসার। আমি একটু প্রশ্ন করছি, আপনারা উত্তর দেন। এটা আয়াতের ব্যাখ্যা কিন্তু। বলেন তো আমাদের সবার রব কে? এত আস্তে তো আমি এক্সপেক্ট করি নাই। বলেন সবাই, আমাদের রব কে? আবার বলেন, আমাদের সকলের রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ুন সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে? 2 নম্বর প্রশ্ন। একটা কথা বলতে ভুলে গেছি, মাফ চেয়ে নিচ্ছি। এটা আমাকে না বললে মানে আজকের তাফসীরটাই অসম্পূর্ণ হয়ে যাবে। আমি একটা টিস্যু হাতে নেই, জাস্ট বোঝাবার স্বার্থে। মায়েরা একটু কান খাড়া করবেন। এটা আমার হাতে কি প্রিয় ভাইরা? উত্তর সঠিক। বলুন সেটার নাম কি? ভাবেন যে এটা কোনো টিস্যু নয়। এটা টিস্যু আমি জানি, জাস্ট ফর এ ফিউ মিনিটস ভাবেন এটা কোনো টিস্যু নয়। এটা হচ্ছে পরীক্ষার হলের একটা প্রশ্নপত্র। কি পত্র? প্রশ্নপত্র। আচ্ছা, দিনাজপুরে সবচেয়ে বড় কলেজের নাম কি গো ভাই? আচ্ছা, ওই কলেজে কালকে আমার পরীক্ষা আছে, মনে করেন। ভাবেন তো, কালকে সকালে পরীক্ষা, মাথায় খুবই টেনশন। বই খুলেছি, বই খুলে পড়ছি কি কি প্রশ্ন আসতে পারে, খুব ভালো করে গাইডলাইন ফলো করছি। লেখা আছে বাংলাদেশের রাজধানীর নাম কি? আমি উত্তর পড়লাম ব্রেইন দিয়ে। এটা বারবার রিপিট করব, ব্রেইন ব্রেইন ব্রেইন, বারবার এটা বলবো আমি। ব্রেইন দিয়ে পড়লাম বাংলাদেশের রাজধানীর নাম হলো ঢাকা। আবার প্রশ্ন আছে, এই বাংলাদেশে সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? উত্তর দেওয়া আছে কক্সবাজার। বলেন সবাই, কি বাজার? আবার লেখা আছে যে এই বাংলাদেশের সবচেয়ে কুয়াশাচ্ছন্ন ভিউ, পাহাড়ি ভিউ কোথায় দেখা যায়? লেখা আছে মনে সাজেক ভ্যালি। আমি ব্রেন দিয়ে প্রশ্নগুলো মুখস্থ করলাম। আবারও বলছি, মন দিয়ে না ব্রেন দিয়ে? কথা বল সবাই, কি দিয়ে? ব্রেন দিয়ে। কালকে সকালে আপনাদের দিনাজপুরে সে কলেজে আমি গেলাম, আমাকে স্যার এসে প্রশ্নপত্র দিলেন। প্রশ্নপত্র পেয়ে দেখছি ওয়াও, যা পড়েছি তাই আসছে। লেখা আছে ক, বাংলাদেশের রাজধানীর নাম কি? ব্রেইন দিয়ে পড়েছিলাম, লিখে দিলাম উত্তর হলো ঢাকা।
আবার প্রশ্ন আসছে, এই বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? খ, উত্তর দিলাম ব্রেন দিয়ে কক্সবাজার। 3 নাম্বার প্রশ্ন আসছে, বাংলাদেশের সবচেয়ে সুন্দর কুয়াশাচ্ছন্ন মেঘালয় কুয়াশাচ্ছন্ন এলাকা, সবচেয়ে সুন্দর পাহাড়ি ভিউ কোথায় কোথায় দেখা যায়? লিখে দিলাম ব্রেন দিয়ে সাজেক ভ্যালি, ব্রেন দিয়ে। এখন কেউ যদি ভাবে যে আরে কবরের 3টা প্রশ্ন তোমার মুখস্থ, খালি ফেরেশতা আসবে মান রব্বুক আল্লাহ, নবী কে, এইটা ধর্ম কি ইসলাম? না না না, ভুল, ইউ রং, ইউ অ্যাবসলিউটলি রং। কবরের প্রশ্ন যদি আপনি ভাবেন ব্রেন দিয়ে হবে, আপনি ভুল ভাবছেন। এটা ব্রেন দিয়ে হবে না, এটা হবে 3টা জিনিসের সমন্বয়। 1, বান্দাকে ঈমান রাখতে হবে। 2, বান্দাকে জানতে হবে। জাস্ট জানলেই হবে না, যা সে জেনেছে সে অনুযায়ী যদি বান্দা আমল করতে পারে, তাকে প্রশ্ন মুখস্থ করতে হবে না। তার ঈমান, তার আমল, তার জ্ঞান তাকে উত্তর দিবে ওই মুহূর্তে আল্লাহর গায়েবী সাহায্যের মাধ্যমে। সুবহানাল্লাহ পড়ে সবাই। ফেরেশতা বলবে, ওমান নাবিয়্যুকা তা'রিফু হাদার রাজুল, তুমি কি চেনো এই ব্যক্তিকে যে নবীর সুন্নাহকে আদায় করেছে? সে বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সবাই উত্তর করতে পারবে না। আচ্ছা, মাইকটা হটায়, আমার মুখে এটা কি? এটা আমি হটাইছি যেন আপনার কথা জোরে বলেন। এর নাম কি ভাই? দাড়ি। সবার থেকে উত্তর চাই। একটু মুখটা উপরে উঠাই যেন দেখতে পান আপনার সবাই। আচ্ছা, যতটুকু দেখা যায়, আই এম সো সরি ভাই, কিছু করার নাই, যতটুকু দেখা যায়, দেখা জরুরি নয়, কি বলছি এটা বোঝা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক কিনা বলেন সবাই? আচ্ছা, আমাকে দাড়িতে আনস্মার্ট লাগতেছে? কথা কও না কেন? আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? কিছু মেয়ে দেখবা দাড়ি রাখলে চুলকায়। দাড়িওয়ালা ছেলে বিয়ে করবা? গাঞ্জাখোর বিয়ে করবা? কিছু মেয়ে দেখবা দিনদার চরিত্রবান দাড়িওয়ালা পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে বলে ওয়াও, এটাই তো আমার দরকার। এটা বাঁশও খায় সেই লেভেলের। আমি অবাক হয়ে যাই যে দিনদার ছেলে বিয়ে করবে, মেয়েরা রাজি হয় না। আর টিকটকার, মাথার চুল এই পাশেও নাই, মাঝে নাই, ছাপড়ি নাম্বার 1। দেখবা এই সমস্ত টিকটকারের পেছনে কিছু মেয়েদের লাইন লেগে যায়। মাথায় রাখবা, এগুলো তোমার যোগ্য নয়, এটা টিকটকারের ভাগ্যেই যাবে। যুবক ভাইরা আমার তো ছাপড়ি মেয়ে হলে চলবে না, আমার লাগবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান একজন মেয়ের সন্তান। যুবক ভাইরা আমার, তা এখন যদি কোনো মেয়ে বলে যে, মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন আপনারা সবাই? পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তিনি বলছিলেন, अगर तुमने दाढ़ी रख लिया और तुम बहुत अच्छे लग रहे हो माशाअल्लाह, और तुम्हारी शादी का वक्त भी आ गया, और तुम एक लड़की को देखने गए, माशाअल्लाह लड़की बहुत खूबसूरत है, फैमिली भी बहुत अच्छा है, सब कुछ ठीक ठाक है, लेकिन लड़की तुम्हें ये कह रही है कि मैं आपको शादी नहीं कर सकता क्योंकि आपके पास ये बहुत बड़ी बड़ी लंबी लंबी बाल है, ये मुझे पसंद नहीं है। तो तुम नाराज मत होना, तुम तकलीफ में मत आना, तुम ये कह दो कि जो मुझे नबी की सुन्नत की वजह से शादी नहीं करना चाहता, उससे तो मैं भी शादी करना नहीं चाहता, और जो मुझे दाढ़ी के लिए शादी करना ही नहीं चाहती, वो मेरी बीवी बनने की लायक ही नहीं है। আরে যেই মেয়ে আমাকে বিয়ে করবে দাড়ির জন্য, সুন্নাহের জন্য, নবীর আদর্শের জন্য, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। যুবক ভাইরা আমার, এবার বলেন তো সবাই মিলে, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? বলেন না, ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি হিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি হিওয়ালা। সুবহানাল্লাহ না সবাই? 2 নাম্বার প্রশ্ন শেষ। আচ্ছা, আমরা নবীকে তো কেউ সচক্ষে দেখি নাই, দেখেছি? দেখেছি কেউ? আচ্ছা, এটা তো বিশ্বাস করেন, এটা কিন্তু ঈমানের কথা, ঈমানের প্রশ্ন। নবীর মতো সুন্দর যে আর কেউ হতে পারে না, এই বিশ্বাস কি আছে সবার? আচ্ছা, বাম পাল্লা, ডান পাল্লা, এই বাম পাল্লায় পৃথিবীর সমস্ত সৌন্দর্য আমি রাখলাম, সমস্ত সৌন্দর্য।
যত সৌন্দর্য হতে পারে, নারীর সৌন্দর্য, কক্সবাজারের ভিউয়ের সৌন্দর্য, আমেরিকার সৌন্দর্য, পুরো পৃথিবীর যত ভিউ আছে, যত বিউটিনেস আছে, যত কিউটনেস আছে, যত মাধুরী আছে, যত সৌন্দর্য আছে, সবগুলোকে আমি বাম পাল্লায় রাখলাম। আর আমি জাস্ট আমার নবীর চোখ কত সুন্দর ডান পাল্লায় রাখলাম। আমি আসিফের ইমান, নবীর একটা চোখের সৌন্দর্য পুরো পৃথিবীর সৌন্দর্যকে হার মানাবে। দিনাজপুরের ভাই, আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। ঠিক কিনা বলেন? মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনে পড়বে না সবাই? উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্যে, চিনল না তো তায়েফবাসী মনুষ্য জাতে ছিল শূন্যে। কত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। আল্লাহু আকবার। আমার নবী সবচেয়ে সুন্দর নবী। 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার, বলো তোমার ওয়ামা দিন, তোমার ধর্মের নাম কি? বলো সবাই, ধর্মের নাম কি? ফেরেশতা বলবে কি রে? একটা প্রশ্ন আটকায় না। হে ম্যান, how do you know that your Lord is Allah subhanahu wa ta'ala and your prophet is last messenger? And how do you know the name of your religion is Islam? এই তিনটা উত্তর তুমি জেনেছো কই থেকে? ওয়ামা ইলমুক, what's the source of your knowledge? তোমার জ্ঞানের উৎস কোথায়? ধরে ফেলেছেন আপনারা। বলেন সবাই, আমাদের জ্ঞানের উৎস কোথায়? এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, এই ফেরেশতা স্টপ, আর কোন প্রশ্ন করিস না, থেমে যা, স্টপ। এই মুহূর্তে আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও। না দিনাজপুরের সুবহানাল্লাহ হয় নাই? বলেন সবাই সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমার বান্দার কবরটা তো 3.5 হাত মাটির ঘর, এটাকে 3.5 হাত মাটিতে আর রেখো না, এটাকে 70 গজ প্রশস্ত করে দাও। আমার বান্দার কবরের ঘ্রাণকে চেঞ্জ করো। আমার বান্দার কবরের ঘ্রাণটাকে জান্নাতের মেশকে আম্বরের ঘ্রাণ দ্বারা সুঘ্রাণ করে দাও। বলেন সবাই সুবহানাল্লাহ। এই কবরে সবাই আমরা শান্তি চাই কি চাই না? এই হচ্ছে 2 হাতের ব্যাখ্যা করতে আমার প্রায় 1 ঘন্টা চলে গেল। আর 5টা মিনিট কি আমাকে সময় দেওয়া যায় না? আমার তো বিশ্বাস, কিসের 5 মিনিট? যদি সারা রাত ওয়াজ হয়, প্রত্যেকটা যুবক মুরব্বি ওয়াজ শুনে দোয়া করে ফজরের নামাজটা জামাত আদায়ের বাসায় ঘুমাবে যুবক ভাইরা। ঠিক আছে? তো ঠিক আছে, আরো 5টা মিনিট ওয়াজ করতে চাই, তারপরে শেষ করব। ট্রান্সলেশন, ব্যাখ্যা একটু বাকি আছে, বেশি সময় নিব না আমি। সবাই একটা কাশি দেন। না, কাশিটা হয় না, গলা ঠিক করেন। তাকবীর দেন, একবার দিবেন, এটাই এনাফ ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আসতে হয়ে গেল যে, আরেকবার দেন, লিল্লাহি তাকবীর। এবার আল্লাহ তাআলা বলছেন, কাল্লা সাউফা তা'লামুন, you will know very soon, and then you will know very soon. আল্লাহ তাআলা বলছেন, তোমরা অচিরেই জানবা। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তোমরা অচিরেই জানবা অতঃপর।